মোটামুটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে বলা যায়। ইসলামী ব্যাংকের তারল্য সংকট চরমে। ইসলামী ব্যাংকের প্রত্যেক মাসে লোন নিতে হয় সেন্ট্রাল ব্যাংক থেকে, বাংলাদেশ ব্যাংক থেকে, শুধুমাত্র ওই মাসে যারা ইসলামী ব্যাংকে চেক জমা দিছে বা যারা ফিক্সড ডিপোজিট ভাঙাইতে চায় তাদের টাকা পরিশোধ করার জন্য। এবং এটাই স্টোরি। এইভাবে ইসলামী ব্যাংক মাত্র 5 থেকে 7 বছরের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল, সবচেয়ে প্রমিনেন্ট, একদম আইডিয়াল এক্সাম্পল অফ আ ব্যাংক থেকে জাস্ট লোন দেয়া, আজে বাজে লোন দেয়া, লোন কোনোদিন ফেরত নিতে না পারা করাপ্ট একটা ব্যাংকে পরিণত হয়েছে। কিছুদিন আগে আওয়ামী লীগ সরকার পতনের পরে বেশ বড়সড় পরিবর্তন ঘটে চারিদিকে এবং ইসলামী ব্যাংকের ভিতরে এই পরিবর্তনের ছোঁয়া দেখা যায়। শোনা যাচ্ছে 2017 সালের পরে এসালন গ্রুপের ইসলামী ব্যাংক অধিগ্রহণের পরে যত মানুষকে নিয়োগ দেওয়া হয়েছিল, অ্যাটলিস্ট উপরের স্তরে যত মানুষকে নিয়োগ দেওয়া হয়েছিল তাদের সবাইকে বাইর করে দেওয়া হবে এবং ইসলামী ব্যাংক আবার পুনর্গঠন করা হবে। অ্যাকচুয়ালি কতটুকু কি হবে, এত হাজার হাজার কোটি টাকা লোন দেওয়ার পরে অ্যাকচুয়ালি আদৌ ইসলামী ব্যাংক আবার আগের পারফরমেন্সে ফেরত আসতে পারবে নাকি, এটা কেউ জানে না, বাট অ্যাটলিস্ট চেষ্টা করা হচ্ছে। আপনি যদি আমাকে পার্সোনালি জিজ্ঞেস করেন যে পরিমাণ ক্ষতি হয়েছে, আমার মনে হয় না এই ক্ষতি আর